আজ স্পেশাল বেলের শরবত তৈরি করে দেখাচ্ছি। এই শরবতটা খেতে কিন্তু ভীষণ মজার, আর এটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারিতা। এবং সামনে রমজান আসছে, তার জন্য কিন্তু এটা ইফতারে কিন্তু পেট শান্তি থাকে, আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু বেলের শরবত তৈরি করব, তো প্রথমেই কিন্তু আমি একটা পাকা বেল নিয়েছি, আর বেলটাকে ফাটিয়ে তারপরে চামিচের সাহায্যে কিন্তু বেলের ভিতরে যে বেলগুলি রয়েছে সেগুলি বের করে নেব। তারপরে বেলের মধ্যে আরও কিছু রয়েছিল, তারপর আমি চামচের সাহায্যে সেগুলোকে বের করে নিয়েছি। বেলের পরিমাণ অনুযায়ী এখানে আমি পানি অ্যাড করে দিব, যেহেতু একটা বেল, আর যতটুকু বেল রয়েছে তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। এটা বেশি পাতলাও হবে না, বেশি ঘনত্বও হবে না, বাট একটু মিডিয়াম ঘন ঘন হবে। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন হাত দিয়ে চটকে ভালো করে এটাকে ভেঙে শরবতের মতো করে ফেলবো। আর বিচি আর যে ছাবা ছাবা বের হয়েছে সেগুলি আমি হাত দিয়ে চেপে চেপে তুলে ফেলে দেব। এই বেলটা কিন্তু একদম সহজ, শরবত করার সহজ উপায়। তারপরে যখন সব কিছু বের করা হয়ে গেল, এখন আমি এখানে শরবত অনুযায়ী এখানে চিনি অ্যাড করে দিব। যেহেতু আমি মিষ্টিটা একটু বেশি খাই, তাহলে বেশি দিয়েছি, যে যার মতো দিয়ে নিতে পারে। তো ভালো করে চিনিটা মিশিয়ে নিলে কিন্তু আমাদের বেলের শরবতটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো একদম পারফেক্ট হয়েছে, বেশি পাতলাও না বেশি ঘন না, একদম মিডিয়াম সাইজে। তারপর এখানে এখন আমি গ্লাসের মধ্যে শরবতগুলি ঢেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং কতটা ঘন হয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এই বেলের শরবতে কিন্তু অনেক উপকারিতা রয়েছে, চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। এটা খুবই মজার একটা শরবত, এটা কিন্তু ইফতারের রাখতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।